নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে রিভিউ করব দুর্গাপুজোর আরো এক ছবি পথিকৃৎ বসু পরিচালিত মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রী ছবির অফিসিয়াল ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে আমি পায়েল। অন্য কিছু বলার আগে প্রথমেই একটাই কথা বলে রাখবো যে পুজোর বক্স অফিস কিন্তু একেবারেই জমজমাট। একদিকে বহুরূপী, অপরদিকে টেক্কার, তার সঙ্গে এবার যুক্ত হলো মিঠুনের শাস্ত্রী। শাস্ত্রী ছবির ট্রেলারের ঝলক দেখে এটা বলতেই পারি যে এবার পুজোর বক্স অফিস মিঠুনের হাতের মুঠোয়। কারণ লাস্ট কয়েক বছরে যে ছবিতেই মিঠুন হাত দিয়েছে তাই কিন্তু শোনা। আর এবার তার সঙ্গে যুক্ত হয়েছে এই ছবির বিষয়বস্তু, একেবারে যাকে বলে বাড়তি পাওনা। দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে কিন্তু শাস্ত্রী ছবির গল্প এগিয়েছে। এই ছবির গল্প জ্যোতিষশাস্ত্র বনাম সায়েন্স। কে এগিয়ে, জ্যোতিষশাস্ত্র নাকি সায়েন্স? যদিও সেই উত্তর পেতে 8ই অক্টোবর সিনেমা হলে কি দেখতে হবে শাস্ত্রী। ছবির নাম যখন শাস্ত্রী, সেখান থেকে বোঝাই যাচ্ছে যে ছবির গল্প কিন্তু এগোবে জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করি। যদি আমরা শাস্ত্রী ট্রেলারটা দেখি তাহলে দেখবো সেখানে যে একটা সময় কিভাবে সাধারণ মানুষ ছিলেন মিঠুন, এবং সেখান থেকেই হঠাৎ করেই বড় মাপের শহরে এক বড় মাপের জ্যোতিষী হয়ে ওঠেন তিনি। একটা সময় সে সাধারণ মানুষে কিন্তু সে জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করে স্ত্রীর গয়না বন্ধক দেন, কিন্তু বারবারই ঠকে যায় সে। কিন্তু সেই সমস্ত অবস্থা থেকে নিজেকে সরিয়ে না এনে সে হঠাৎই শহরের বড় মাপের একজন জ্যোতিষী পরিমল শাস্ত্রী হয়ে ওঠেন, এবং তারপরে সে হাত পেতে কারোর কাছে কিছু চাইতেন না, বরং হাত তুলেই সকলকে আশীর্বাদ করতেন তিনি। কিন্তু সেই জ্যোতিষের পথের কাঁটা ছিলেন অপর দিকের একজন মানুষ, তিনি হলেন সোহম। অর্থাৎ এই ছবিতে কিন্তু জ্যোতিষশাস্ত্র বনাম সায়েন্স যে বিষয়টা ফুটে উঠবে, সেখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্রীর যে ভূমিকায় দেখা যাবে সেখানে থাকবে মিঠুন, এবং যে সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের পথে যে হাঁটছে সেই ভূমিকায় দেখা যাবে সোহমকে। অর্থাৎ এই ছবি শাস্ত্রী ছবি কিন্তু মিঠুন বনাম সোহমই হতে চলেছে। এবার আসি শাস্ত্রী ছবির কাজ প্রসঙ্গে। ছবির প্রধান ভূমিকায় দেখা গিয়েছে বহুদিন বাদে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রীকে। অর্থাৎ দেবশ্রীর সঙ্গে মিঠুন কিন্তু এই ছবিতে জুটি বেঁধেছেন, এবং বহুদিন বাদে এই জুটিকে বেশ ভালোই মানিয়েছে। সঙ্গে দেখা গিয়েছে রজতাভ দত্ত, ষোড়শিনী মিত্র, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, পাশাপাশি সোম চক্রবর্তীর মতো বেশ নামী অভিনেতা অভিনেত্রী, যাদের প্রত্যেকের ট্রেলারে কিন্তু এক ঝলক করে দেখা দিয়েছে। এবং বহুদিন বাদে বড় পর্দায় আবার নিজের ছন্দে ফিরে এসেছেন রজতাভ দত্ত। তার সেই পুরনো ছন্দে, একটা পুরনো মোটিভে কিন্তু রজতাভ দত্তকে এই ছবির ট্রেলারে ধরা দিয়েছে। তবে যদি বলি যে এই ছবিতে সোহমের চরিত্র বা সোহমের অভিনয়, তার অভিনয় মোটামুটি থাকলেও তার চরিত্রে কিন্তু বিশেষভাবে তাকে মানাচ্ছে না। যদি সোহমের জায়গায় অন্য কেউ অভিনয় করতেন তার থেকে বেশি ভালোই অভিনয় করতেন বলে মনে হচ্ছে, কারণ ট্রেলারে সোহমের অভিনয় কোথাও একটা গিয়ে যেন খাপছাড়া মনে হচ্ছে। বন্ধুরা, একটা কথা বলতে পারি যে শাস্ত্রী ছবির ট্রেলার দেখে কিন্তু আমি সুভাষ বলছি এই ছবির প্লটের কথা মনে পড়ে যাবে। কারণ সেখানে যেরকম আমরা দেখেছিলাম যে একটা মানুষ, সাধারণ মানুষের বিপদে পড়ে তার দেওয়ালে পিঠ থেকে যাওয়া থেকে আবার সে ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছিল, সেরকম একটা আভাসও কিন্তু এই শাস্ত্রী ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, যেখানে মিঠুন বারবার জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করে ঠকে যায়, কিন্তু সেখান থেকে সে ঘুরে দাঁড়িয়ে সে নিজেই জ্যোতিষী হয়ে সাধারণ মানুষের মধ্যে একটা তার মহিমা গড়ে তোলে। সেই বিষয়টা কিন্তু এই ছবির ট্রেলার থেকে পাওয়া যাচ্ছে। এবং এই ছবি দেখে এটা বলাই যায় যে এই ছবি কিন্তু একটা চ্যালেঞ্জিং বা একটা বর্তমান সমাজে যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যে নানা রকমের কূটনীতি বা কূটনৈতিক ভাবধারা রয়েছে, সেই বিষয়গুলোকেও কিন্তু এই ছবির মাধ্যমেই তুলে ধরা হতে পারে বলেই ট্রেলার থেকে আঁচ করা যাচ্ছে। এবং এই ছবিতে অর্থাৎ এই শাস্ত্রী ছবির ট্রেলারে একটা কমেডির ছোঁয়া রাখা হয়েছে, সেটা তো বলাই যায়। কারণ একটা সিনে দেখা যাচ্ছে যেখানে মিঠুন চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তীর মধ্যে কথোপকথন হচ্ছে, এবং তারা রবি শাস্ত্রীকে নিয়ে একটা কমেডির ছোঁয়া রাখার চেষ্টা করেছিল, কিন্তু কমেডির ছোঁয়া রাখতে গেলেও সেখানে কিন্তু তাদের সেই কমেডিটা বিশেষভাবে জমেনি, এবং বলা যায় যে হাসি তো একেবারেই পাওয়া যায়নি। তাহলে এই জায়গাটা এই ট্রেলারে কিন্তু কোথাও গিয়ে একটা ফাঁক থেকে যাচ্ছে, যে এমনিতে এই ছবিটি দেখে মনে হবে, এই ছবির ট্রেলার দেখে মনে হবে যেখানে একটা কমেডির ছোঁয়া থাকছে, কিন্তু কোথাও গিয়ে কমেডিটা সঠিকভাবে ফুটিয়ে তোলা যায়নি। তবে কমার্শিয়াল ছবি হিসাবে কিন্তু এই ছবির ট্রেলার একদম আইডিয়াল, কারণ এই ছবির ট্রেলার দেখে যে এই ছবি কমার্শিয়াল হতে পারে সেটা বলাই যায়, কিন্তু কমেডিটা কোথাও গিয়ে একটা ফাঁক থেকেই যাচ্ছে। বন্ধুরা, শাস্ত্রী ছবির ট্রেলার দেখে সর্বোপরি একটাই কথা বলবো যে মিঠুন চক্রবর্তী অনবদ্য, তার অ্যাটিটিউড, তার লুকিং, তার অভিনয় জাস্ট ওয়াও। তার এই বয়সে এসেও তিনি কিন্তু তার 100% দিয়ে তিনি অভিনয়টা করছেন। একটা সময় যেরকম মিঠুন চক্রবর্তী মহাগুরু একটা এই ব্যাপারটা ছিল, সেই বিষয়টা কিন্তু শাস্ত্রী ছবির ট্রেলার দেখেও আবার বলতে ইচ্ছা করবে।
এবার যদি আসে এই ছবির বিজিএম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে, তাহলে বলবো যে এই শাস্ত্রী ছবির ট্রেলারে একটা ট্র্যাক শোনা গেছে, শাস্ত্রী। এই যে ট্র্যাকটা, এই ট্র্যাকটা জাস্ট অনবদ্য, জাস্ট দারুণ। এই শাস্ত্রী ট্র্যাকটির সঙ্গে কালার এডিট করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করা হয়েছে না, এটা যেন এই ট্রেলারটিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি আরেকটি ট্র্যাক আমাকে খুব ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে কালে কালে মহাকাল। এই একটি ট্র্যাক শোনা যাবে যখন দেখা যাবে যে মিঠুন চক্রবর্তী জ্যোতিষী হয়ে যাওয়ার পর গাড়ি থেকে নামছেন এবং শুধুমাত্র তার একটা হাত দেখা যাবে, আর সঙ্গে সঙ্গে তিনি তার ব্যাকগ্রাউন্ডে বাজছে কালে কালে মহাকাল। এই ট্র্যাকটির সঙ্গে মিঠুনের হাত এবং তার এগিয়ে যাওয়া, ও অপরদিকে সাধারণ মানুষের তাকে নিয়ে জয়ধ্বনি, এই যে এই মুহূর্তটা সঙ্গে ব্যাকগ্রাউন্ড, কালার, এডিট সব মিলিয়ে এই ট্রেলারটিকে একেবারে অন্যরকম একটি জায়গায় নিয়ে গেছে। এই এই বিষয়গুলো ট্রেলারটিকে অনেকটাই আকর্ষণীয় করে তুলেছে মানুষের কাছে। আর আরেকটা বিষয়, যেহেতু এই ছবিটি দুর্গাপুজোর সময় মুক্তি পাবে, তাই এই ছবিতে কিন্তু দুর্গাপুজোর একটি সিন দেখানো হচ্ছে, যেখানে মা দুর্গাকে দেখা যাচ্ছে, পুজোর একটা মোশন, প্যান্ডেল, পুজোর সাজেই মিঠুন চক্রবর্তী, সৌরসিনী, সোহম সকলকেই দেখা যাচ্ছে। সেখানে কিন্তু মিঠুন তার একটি বক্তব্য সোহমকে বলছেন, সোহম সেখানে রয়েছে। এই বিষয়গুলো, এই কালার এডিট গুলো, পুরো পুরো ট্রেলার জুড়ে কালার এডিট, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা হবে না। এই জিনিসগুলো ভীষণ ভালোভাবে কিন্তু শাস্ত্রী ট্রেলারে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা, ভাগ্য বদলায় উপরওয়ালা, ভাগ্য লেখে শাস্ত্রী। মিঠুন চক্রবর্তীর গলায় যখন শাস্ত্রীর ট্রেলারে এই সংলাপটা শোনা যাচ্ছে, তখন একটা আলাদাই উৎসাহিত, একটা আলাদাই উৎসাহ কিন্তু তৈরি হচ্ছে। কিছুক্ষণের জন্য মিঠুনের সেই গলা, মিঠুনের লুক যেন আপনাকে থমকে দেবে। তারপর কি হলো, এই যে প্রশ্নটা, এটা কিন্তু এই সংলাপটা তৈরি করছে। কিন্তু আবার এই ছবির শেষটা, অর্থাৎ এই ছবির ট্রেলারের শেষটা কোথাও গিয়ে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজও তৈরি করেছে। শেষের ট্রেলারে দেখা যায় যে মিঠুন চক্রবর্তী বলছেন আসছে শাস্ত্রী, কিন্তু তারপরে কি হঠাৎ করেই সেখানেই শেষ করে দেওয়া হলো, সেখানেই ভিডিওটা কাট করে দেওয়া হলো। কোথাও গিয়ে মনে হচ্ছে যেন মিঠুন চক্রবর্তী আরো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ভিডিওটা এখানেই শেষ হয়ে গিয়েছে। যদি এই জায়গাটাকে রিকভারি করা হতো, তাহলে কিন্তু এই ট্রেলারটা আরো কয়েক গুণ দর্শকদের টানতে পারতো, আরো কয়েক গুণ দর্শকদের কাছে আনন্দ দিতে পারতো। তবে সব মিলিয়ে শাস্ত্রীর ট্রেলার কিন্তু বেশ ভালোই হয়েছে। এই ছবিটি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন এবং অবশ্যই শাস্ত্রীর ট্রেলারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। আরো এরকম নতুন নতুন রিভিউজ জানতে অবশ্যই দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অ্যাভেলেবেল আছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।